আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আপনার সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 11 ক্লাস 9 যারা যারা আল আমিন মিশনে এন্ট্রান্স পরীক্ষা দেবে 2025-26 ইংলিশ মিডিয়ামে তাদের নমুনা প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয়। আজকে আমরা নমুনা প্রশ্ন আলোচনা করব। তার আগে বলে রাখি, আহ, ছোট্ট করে একটা বলে রাখি, ইংরেজিতে থাকবে 20 নাম্বার, ম্যাথমেটিক্স থাকবে 25 নাম্বার, সোশ্যাল স্টাডিজে থাকবে 15 নাম্বার, জিকে মেন্টাল এবিলিটিতে থাকবে 10 নাম্বার। মোট 100 নাম্বার পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসটা আমি ধীরে ধীরে স্ক্রোল করছি, ভালো করে তোমরা দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা এই সিলেবাস ধরে ধরে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এন্ট্রান্স পরীক্ষা কোনো রকম অসুবিধা হবে না। তো ইংরেজিতে থাকছে এই ধরনের সিলেবাসগুলো, ম্যাথমেটিক্সে থাকছে এই ধরনের সিলেবাসগুলো, সায়েন্সের ক্ষেত্রে থাকবে এইগুলো: ক্রপ প্রোডাকশন, মাইক্রো অর্গানিজম, থাকছে ম্যাটেরিয়ালস, থাকছে কনভার্সন, রিপ্রোডাকশন, ফোর্স, ফ্রিকশন, সাউন্ড, কেমিক্যাল, লাইট, এগুলো। জিওগ্রাফির ক্ষেত্রে থাকবে এইগুলো। ভালো করে দেখে নাও। ভিডিওটি পজ করো, পজ করার পর দেখে নাও। কোথাও কোনো রকম যদি বুঝতে না পারো আমাকে এসএমএস করবে, আমি তোমাদের বুঝিয়ে দেব। প্রয়োজনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। এই নাম্বারটি হচ্ছে 86 53 30 30 53। এই নাম্বারে আমাকে এসএমএস করতে পারো, হোয়াটসঅ্যাপ কল অনলি, নর্মাল কল আসবে না। আর এর পাশাপাশি একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে যুক্ত হতে পারো সবার তথ্য সবার আগে জানার জন্য, সবার আগে। তো স্যাম্পল কোশ্চেন রয়েছে এই ধরনের। ইংরেজি প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি। সো ইংরেজিতে এই ধরনের একটা বড় একটা প্যারাগ্রাফ থাকবে। দেখো, এই প্যারাগ্রাফটা তোমাকে পড়তে হবে। পড়ার পর নিচে এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো হোয়াট আর দ্য টু গেস গেস What are the two gases which make up the most Jupiter and Saturn? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যা দেখছি জিওগ্রাফির পার্ট থেকে আসে। যাই হোক, সো এগুলো থাকছে, এবং এর পাশাপাশি থাকছে সেকশন বি গ্রামার পার্ট, অ্যান্ড থাকছে ক্রিয়েটিভ রাইটিং স্কিল গ্রামার। শুধু এখানে ভালো করে দেখো, ক্লাস 8 অবধি ভালো করে দেখো, ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি কোনো রকম রাইটিং পার্ট নেই, কিন্তু ক্লাস 9-এ এসে রাইটিং পার্টের একটা বিষয় চলে আসছে। সো এইখানে দেখতে পাচ্ছ এইগুলো, ভালো করে দেখো। এখানে এইখানে কিন্তু রাইটিং পার্টও নেই। যাই হোক, গ্রামার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং স্কিলস গ্রামার, গ্রামারের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেইগুলোকে ভালো করে তোমাকে করতে হবে। যেমন ধরো, একদম প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব হিয়ার। হিয়ারটি তোমাকে ভার্ব হিসেবে লিখতে হবে। আবার তার মানে তোমাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ভালো করে জানতে হবে। কম্বাইন দিস টু সেন্টেন্স উইথ কারেক্ট কনজাংশন তোমাকে জানতে হবে। মানে যোগ করা, কথাই এটাকে বলছে। আহ, এটাকে তোমাকে যোগ করতে হবে, মানে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। রিঅ্যারেঞ্জ ওয়ার্ডস গিভেন দ্য ব্র্যাকেটস উইথ মিনিংফুল সেন্টেন্স দিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে। জয়েন করতে হবে সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তোমাকে ক্লজটা ভালো করে শিখতে হবে। এখানে তোমাকে চেঞ্জ দ্য ন্যারেশন ভালো করে শিখতে হবে, ন্যারেশন একটা আসবেই। এরপরে রয়েছে এরপরে রয়েছে পুট দ্য মোডাল অক্সিলারি, অর্থাৎ মোডাল ক্যান, কুড, শুড, এগুলোর ব্যবহার জানতে হবে। এবং এরপরে থাকছে পুট দ্য সুইটেবল ডিটারমিনার, এগুলো ডিটারমিনার তোমাকে ভালো করে জানতে হবে। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ ভালো করে জানতে হবে। এর পাশাপাশি তোমাকে জানতে হবে প্রিপজিশন ভালো করে জানতে হবে, এবং যে ওয়ার্ডগুলো ভুল রয়েছে সেই ভুল ওয়ার্ডগুলো ভালো করে জানতে হবে। এগুলো হলো ইংরেজি। এবং ম্যাথমেটিক্সের জন্য এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তো ম্যাথমেটিক্স আর পড়ছি না, তোমরা ভালো করে দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রোল করছি, প্রয়োজনে সেটাকে তোমরা পজ করবে, পজ করে দেখবে। দেখে এই ধরনের প্রশ্নগুলো বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। তোমার বাবা মা যদি পারে, না তো বাবা মার সাথে প্র্যাকটিস করো, না হলে গাইড টিচার নাও। আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, আগামী 12 তারিখে তোমাদের পরীক্ষা। পরীক্ষাটি ভালো করে দাও। পরীক্ষার হলে কোনো রকম অসুবিধা করবে না। পরীক্ষার হলে কোনো রকম ডিস্টার্ব করলে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে। সো সাবজেক্ট সায়েন্সের থাকছে এই ধরনের প্রশ্নগুলো, আমি আর পড়ছি না। তো ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত সব সাবজেক্টেরই নমুনা প্রশ্ন আলোচনা করা আছে। যারা যারা অন্য বিষয়ে জানতে চাও তারা দ্রুত হাফিজের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সো এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। সোশ্যাল স্টাডিজ থাকছে এই ধরনের প্রশ্নগুলো, এবং আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ব্রিফলি। এইগুলো রয়েছে একদম নিচে, যে প্রশ্নগুলো রয়েছে মেন্টাল অ্যাবিলিটি এবং জেনারেল যে নলেজ সেইগুলো, এইগুলো একটু পড়া যাক।
থাকছে ডিফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কজেস হ্যামারেজ, ব্রেন হ্যামারেজ বলি যেটা আমরা। তো এই ধরনের ডেফিসিয়েন্সিগুলো কোন ভিটামিনের জন্য হতে পারে? থাকছে ক্রাইস্ট ক্রিস্ট দ্য রেন্ডার রেন্ডিমার ইন ইজ লোকেটেড ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কোথায় অবস্থান করছে? হু হ্যাজ দ্য অথরিটি টু ডিক্লেয়ার এ গ্লোবাল এমার্জেন্সি, এগুলো থাকছে হু ইজ দ্য অনলি ইন্ডিয়ান মেল বক্সার টু উইন এ মেডাল অ্যাট দ্য অলিম্পিক্স, অলিম্পিক্সে কে জিতেছে? থাকছে ইফ যদি ব্ল্যাক, ইফ ব্ল্যাক পিঙ্ক means pink, means blue, blue means white, um, white means green, then what is the color of sky? হ্যাঁ, এইগুলো খুবই জটিল ভাববার বিষয়। তো তোমাকে ভালো করে পড়ে তোমাকে উত্তর দিতে হবে। ইফ ব্ল্যাক পিঙ্ক মিন্স পিঙ্ক, ইফ ব্ল্যাক যদি কালো, পিঙ্ক মিন্স পিঙ্ক, মিন্স ব্লু, ব্লু মিন্স হোয়াইট, এগুলো থাকে তাহলে কালার কি হবে? এইগুলো থাকছে। এরপর এই ধরনের প্রশ্নগুলো থাকবে, তোমাকে ভালো করে অ্যান্সার দিতে হবে। ইফ 20 এপ্রিল, এইখানে একটা ভালো করে প্রশ্ন, এটা কিন্তু ক্লাস 7-এও রয়েছে, 8-এও রয়েছে। তাহলে তোমাকে ডেট বার করা, টাইম এবং ডেট বার করা, এটা তোমাকে শিখতে হবে। এবং ইসলামিক স্টাডিজের মধ্যে থাকছে হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ইসলামিক ডিক্লারেশন অফ ফেথ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম শির্ক, শির্ক মানে কি? হাউ মেনি ফরজ আর ইন গোসল, গোসলের দেখো এক জায়গাতে উজুর ফসল পেলাম, উজুর পেলাম, এক জায়গাতে গোসল অর্থাৎ স্নানের পাচ্ছি, আরেক জায়গাতে নামাজের পাচ্ছি। তো এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। জেনারেল যে নলেজ রয়েছে ইসলামিকের উপরে, সাধারণ যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে পড়তে হবে। সো এই ছিল ক্লাস 9-এর নমুনা প্রশ্ন, সিলেবাস, অল ডিটেলস একসাথে। তো যারা যারা এইবার 2025-এ পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে স্যাম্পল প্রশ্ন, তোমরা ভালো করে এটাকে পড়ে নাও, আগামী 12 তারিখে পরীক্ষা দাও, তোমরা পরীক্ষায় পাশ করো, এই দোয়া করছি তোমাদের জন্য। ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা যারা ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে চায়। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই। জুড়ে থাকো হাফিজ স্টাডিতে। থ্যাংক ইউ সো মাচ।